জিতে গেছে তো আপনাদের বাম আমলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলেআম দুর্নীতি করেছেন কি ভেবেছিলেন? বাপের উপর বাপ হয় না? হাততালি আপনাদের জন্য, হাততালি। আমাদেরকে আপনি লাশের পর লাশ দেখবেন। এবার তৃণমূলের এটা হাজার বার তৃণমূলের যারা খুলেআম দুর্নীতি করেছে, আমারও অফার এসেছিল টাকা দেওয়ার জন্য, আমি যাইনি। তৃণমূলের লোকেরা বাংলায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বেঁচে থাকুন এইভাবে আমাদেরকে শেষ করার জন্য। হাততালি আপনাদের জন্য, হাততালি। আমাদেরকে আপনি লাশের পর লাশ দেখবেন, এবার আবার লাশের পর লাশ দেখবেন। এটাই হচ্ছে আপনার মানে কৃতিত্ব। পুরো বাঙালিকে আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো। এবার আপনি খুশি তো? জিতে গেছে তো আপনাদের বাম আমলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলেআম দুর্নীতি করেছেন কি ভেবেছিলেন? বাপের উপর বাপ হয় না? দেখে নিলেন তো এবার বাপের উপরে বাপ হয়। আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো, বলির পাঠা। কোথায় যাব আমরা? অবশ্যই মমতা ব্যানার্জির ক্যাডারদের জন্য। তারা যদি টাকা না নিয়ে সামনে দিকে কি করে আসতো এই প্রশ্নটা? এত বছর 2012 সালের এসএসসিতেও দুর্নীতি হয়েছে, সেটা চাপা পড়ে গেছে। তারপরে এটা খুলেআম আমি জানি কোথায় টাকা নেওয়া হয়েছে, কারা চাকরি পেয়েছে টাকা দিয়ে। কেন এগুলো কোথায়? যারা সরকার তারা যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমাদের দোষ কোনটা? আমাদের যে আমরা অন্যায় করি, তারপরে আমরা যে এইখানে এসছি, অবশ্যই মমতা ব্যানার্জির লোকেদের যারা দুর্নীতি করেছে, তৃণমূলের এটা হাজার বার তৃণমূলের যারা খুলেআম দুর্নীতি করেছে, আমারও অফার এসেছিল টাকা দেওয়ার জন্য, আমি যাইনি। তৃণমূলের লোকেরা নাম বলে দিতে পারি, আমি নাম বলবো না এখন। সময় আসবে সব মরণ কামড়। এতদিন কি আমরা সবাই চুপচাপ ছিলাম? এবারে মরণ কামড় দিয়েই তারপর মরবো। মরে তো যাবো, এছাড়া এইভাবে আমরা বাড়িতে তো আর ফিরতে পারবো না। অনেক কষ্ট করে 29 বছর বয়সে এসে আমি চাকরি পেয়েছি। 29 বছর বয়সে এসে 2012 সালের সেই আরএলএসটির পরে এই 19 সালে আবার নিয়োগ হলো। 7টা বছর পর সে সময়ও দুর্নীতি হয়েছিল, এবারও হয়েছে। এত বছর পরে 29 বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি? সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে? এখন বলছে রিএক্সামের কথা। আপনারাই বলুন তো, পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে? পারবে তো? ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার বসতে রিঅ্যাপিয়ার করতে পারবে তো? বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। আমি জানি না কিসের কথা বলা হয়েছে। পরিশ্রম করেছি এটা বসে নেবো। আরে বেতন ফেরত যারা দুর্নীতি করেছে, আমরা তো দুর্নীতি করিনি, আর বেতন ফেরতের প্রশ্নই ওঠে না। আমরা যা সার্ভিস দিয়েছি আমাদের স্কুলে, আমাদের স্টুডেন্টদের কাছ থেকে খবর নিন। খাতাও দেখেছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতাও তো আপনারা দেখেন। আমার এখনো আনফরচুনেটলি বলুন, ফরচুনেটলি বলুন, আমার কাছে এখনো আসেনি খাতা, আমি এখনো পাইনি। বাট অনেকেই পেয়েছে, আমার সহকর্মী যারা ছিলেন তারা পেয়েছেন। এখন আমরা কি করব? আপনাদের কি মনে হয় আপনাদের এই যে এই জাজমেন্টটা হলো, আমাদের দোষটা কোথায় বলুন তো? এই যে এতদিন আমরা শুনছি যে নিরপরাধীর শাস্তি না হোক, আমাদের কোন দোষে শাস্তি দেওয়া হলো আমাদেরকে? বাছাই করতে পারেনি বলেই আপনাদের এই ফল ভুগতে হচ্ছে। বাছাই করবে কি করে? যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত দিন, আপনি দেবেন? যে চোর তাকেই বলছে বাছা হোক। সে সেগ্রিগেশন হয়েছে হয়নি তার জন্য সিবিআই দিয়েছে, সিবিআই তার জন্য ডেটা দিয়েছে, মানা হলো না। আমরা কোথায় যাব এখন বলুন তো? আমাদের হয়ে বলার কে আছে? আদালত হাইকোর্টে আমাদের করে দিল, সুপ্রিম কোর্টেও সেম। আমরা তো বুঝতে পারছি যে আমরা যদি দোষ না করে আমরা শাস্তি পেয়ে থাকি, তাহলে এটা ডেফিনেটলি পলিটিক্স ছাড়া আর কিছু না। এটাই চেয়েছিলেন, যার জন্য এতটা খুলেআম দুর্নীতি হয়েছে, না হলে হতো না। উনি কি জানতেন না? সত্যি কথা বলুন তো, এই রাজ্যে আমাদের একটা পাতা নড়ে না ওনার মানে অগোচরে। উনি জানতেন না যে এইসব জিনিসগুলো হচ্ছে? শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, লজ্জার বিষয়। কতটা লজ্জার বিষয় এটা? হ্যাঁ, লজ্জা করে না? ওকে তো 7 বার ফাঁসি দেওয়া উচিত ছিল। জেলে কি করছে ও? বেঁচে আছে কেন এখনো? কি শাস্তি হয়েছে? ও জেলটা ওর জন্য উপযুক্ত জায়গা নয়। উনি জানতেন না? এই এত দুর্নীতি হলো কি করে? উনার প্রশ্রয় ছাড়া কি হয়েছে? তাহলে আমরা কি করবো? বাচ্চাগুলোকে এখন তো জানি না ওদের সামনে কি করে ফেস করবে। বলুন তো, অন্যায় না করে এরকম পরিস্থিতিতে কেমন লাগে? আমি জানি না আপনারা ফিল করতে পারছেন কিনা, বাট আমি জানি না ওদের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো। আমি ইভেন বাড়িতেও ফিরতে পারবো না, আমি জানি না কোথায় যাবো। সেই জায়গাটা নেই। বললাম তো, অনেকটা সংগ্রাম করলাম, জীবনের অর্ধেকটা দিয়ে দিয়েছি আমি। জীবনটা নিংড়ে যাকে বলে। আমি কোন প্রত্যন্ত জায়গা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, 5 কিলোমিটার দৌড়ে পরীক্ষাতে, এক হাতে ব্যাগ আর এক হাতে ছাতার, এক হাতে জুতো নিয়ে
5 কিলোমিটার দৌড়ে পরীক্ষা দিতে গিয়েছি, সেই সময় থেকে মাধ্যমিকে একটা টিউশন পাইনি, সেই সময় ফার্স্ট ডিভিশন পেয়েছি। ঠিক আছে, গ্রাজুয়েশন করা আমার, ঠিক আছে, এইভাবে মানে এইভাবে পরিশ্রম করে তার ফল যদি এই হয়, তাহলে তো এই যে পরিশ্রমের ফল আসে কথাটা প্রবাদটাই পুরো ভুল হয়ে গেল। যারা আপনার মতো প্রত্যন্ত জায়গা থেকে আসেন, যে মেয়েরা আজকে শিক্ষক হওয়ার বা অন্য চাকরি করার স্বপ্ন দেখছেন, তাদের মেরুদণ্ড ভাঙা বলে মনে করছেন? ডেফিনেটলি, এটা তো আর কিছু বলার অপেক্ষা রাখে না। মানে আমার যদি এই হয়, এর পরবর্তীতে কি কি হবে এই সবটা যদি থাকে আমি জানি। শিক্ষকটা দূরের কথা, ছোটবেলা থেকে বিশ্বাস করুন আমার ফ্যামিলিতে আমার ঠাকুরদা ছিলেন স্কুল শিক্ষক, আমার বাবাও স্কুল শিক্ষক ছিলেন। মানে আমার না রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে আমার স্কুল হলেই, মানে বাবা জিজ্ঞাসা করেছিল যখন, তখন বলেছিলাম যে হলে স্কুল টিচারই হবো, আদারওয়াইজ কোনো প্রফেশনে যাবো না, অন্যের বাড়ি বাসন মাজবো। মানে এতটাই ডেডিকেটেড ছিলাম আমি, কারণ এই পরীক্ষা ছাড়া আমি অন্য কোনো পরীক্ষার জন্য আমি এগোইনি, ভালোই বাঁচতে পারিনি। এটা ছিল আমার শুধুমাত্র, মানে কি বলবো, এটা আমার প্যাশন, আমার ভালোবাসা, মানে আমার লাইফ, এটা আমার জীবন, এটা আজকে আমার জীবন চলে গেল। ভবিষ্যৎ প্রজন্ম, মানে আপনারা আমাকে দেখছেন কথা বলছি আমার, কিন্তু আমি কিন্তু জীবিত নেই, মানে নই আর কি, এরকম একটা ভবিষ্যৎ প্রজন্ম এ রাজ্যে কি আর কোনোদিনও চাকরিতে ভরসা করবে, সরকারি চাকরিতে? দেখুন, স্কুলে না আমার স্টুডেন্টদের কাছে আমার খুব ভালো নাম, জানেন তো, অনেকে আমাকে আইডল মনে করে। আমি বারিপুর গার্লস হাই স্কুলের টিচার, যাবেন ওখানে জিজ্ঞাসা করবেন শাহানি ম্যাম কেমন, আমি শাহানি নাজনীন বলছি। আমি যখন জিজ্ঞাসা করতাম অনেকেই বলতাম ম্যাম আপনার মতো হবে, করবে না, বুকটা ভরে উঠতো, বুঝতে পেরেছেন? এখন কি বলবো বলুন তো, ওদেরকে বলবো যে ভালো করে পড়াশোনা কর বাবা, অন্তত এই রাজ্যে থেকে কি করে বলবো বলুন? তাদের সাথে দেখা হবে কিনা জানি না, পরের কথা, কিন্তু যেই আসুক না কেন স্কুল টিচিং অন্তত এই সরকারের আমলে জানি না, যদি ভালো কিছু হয় তো হোক, ডেফিনেটলি, অন্যদের সাথে এরকমটা না হোক, কিন্তু আমাদের কি হবে বলুন তো, আমরা কি করে বলবো অন্যদেরকে? বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।